আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা আমি করেছি ঈদের পরের দিন আমি আমার বাবার বাড়ি গিয়েছি। তো সেটাই কিন্তু ভিডিও করেছিলাম। তো সেটাই আজকে আমি এতদিন পরে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। এই তো দেখো আমরা কিন্তু এখান থেকে গাড়ি পাইনি। দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা ছিল, দুপুরবেলা কিন্তু গাড়িটা একটু, যেহেতু গ্রামের বাড়ি, ভিডিও মানে গাড়িটা খুবই কম পাওয়া যায় দুপুরবেলা, তার জন্য কিন্তু গাড়ি ছিল না, তার জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। কিছু সামনে এগোলেই দেখা যাবে হয়তো ভ্যান পাবো। আসলে আমাদের এখানে ভ্যান, অটো এগুলোই কিন্তু যাতায়াতের এক নাম্বার বাহন, এছাড়া আর কিছুই পাওয়া যায় না যেহেতু গ্রামের বাড়ি। আর আসলে রাস্তাটা তেমন একটা ভালো না। দেখো চারদিকে খালি ধান ক্ষেত আর গাছপালা। আমাদের বরিশালে কিন্তু পুকুর বেশি। তো এই তো দেখো রাস্তার দুই সাইডেই কিন্তু পুষ্করণী, পুকুর দুই সাইডে, আর মাঝখান দিয়েই রাস্তাটা। তো এই তো দেখো আমি যাচ্ছি আর একটু ভিডিও করে নিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, আর কিছুই না। তো এটাই কিন্তু সাইডের বাড়িগুলি, যে আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তার দুই সাইডেই যে বাড়িগুলো। এটা একটা মসজিদ। তো এই তো ভিডিও করতে করতে কিন্তু আজকে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা একেবারেই নাজেহাল। তো এই তো অবশেষে কিন্তু আমরা ভ্যানে উঠেছি, আর একটা ভ্যান পেয়ে গেছি। তো এই তো এবার কিন্তু আমি চলে এসেছি। তো এটা কিন্তু আমার বাবার সবজি ক্ষেত। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করার জন্যই আর কি ভিডিও করলাম। তো এই তো দেখো কত সুন্দর টমেটো হয়েছে। এখানে কিন্তু পুঁই শাক গাছ আছে, তো সেখান থেকে কিন্তু আমি অনেকগুলো পুঁই শাকের বিচি বা বীজ সেগুলো পারবো। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর আমি কিন্তু ভিডিও দিচ্ছি, আপুরা কষ্ট হলেও তোমরা একটু দেখে নিও। আর আমার ভিডিওতে তোমরা যারাই দেখে লাইক কমেন্ট করো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ও তোমাদের জন্য রইল দোয়া। আর যে সকল আমার নতুন আপুরা বা বন্ধু ভাইয়েরা যারা এই যুক্ত হয়েছো, তোমাদেরকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো যারাই নতুন যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো, তো প্লিজ 24 ঘন্টা ওয়েট করবে। অনেক আপুরা দেখা যায় এই কথাগুলো শোনে না, বা শোনেও কি করে জানি না, অনেকেই দেখা যায় 24 ঘন্টার আগেই সাবস্ক্রাইব করে দেয়। তো এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি এক আপুকে নতুন বন্ধু করে নিয়েছি, কিন্তু সে একটু পরেই আমাকে রিপ্লাই দিয়েছে। তো আমার ওই আপুটা হয়তো জানে না যে সাথে সাথে বন্ধু করে নিলে সাবস্ক্রাইব কেটে নেয়। এই তো দেখো এটা কিন্তু আমার বাবা আর মা, আমি, তো আমরা সবাই মিলে কিন্তু এই যে পুঁই শাকের যে বীজ সেগুলোই কিন্তু তুলে নিচ্ছি। এই তো দেখো কতগুলো আমি তুলে নিয়েছি, সাথে বেগুন, টমেটো সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি। তো এটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে, আমার একটাই ভাই, তার মেয়ে। তো ও যাচ্ছিল আমাদের সাথে, তাই ওকেও একটু ভিডিও করলাম।
দূর থেকে কিন্তু আমাদের দেখে আমার বাবাও আসছে আমাদের কাছে, আর এই যে আমার মা। তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করো আপুরা, তারা যেন দীর্ঘজীবী হয়, নেক হায়াত তাদের জন্য আল্লাহ দান করে। তো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে তারা কিন্তু সাইডে খেলা করছে। তো এই তো আমার টমেটো তুলে নেওয়া শেষ, এবার আমি গিমা শাক তুলবো। এই তো দেখো গিমা শাক, অনেকেই এটা চেনে, আবার অনেকেই দেখা যায় চেনে না। এই শাকটা কিন্তু আমি আর আমার বাবা দুজন মিলেই কিন্তু শাকগুলোকে তুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি নিয়ে যাব, তার জন্যই আমি তুলে নিচ্ছি। এটাকে আমি ভাজি করে খাবো, তার জন্যই নিচ্ছি। আর আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, দেখলে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায়, মন খারাপ থাকলেও। আর সব সময় কিন্তু আমি সবার ভিডিও আমার সুযোগ মতো দেখে নিই। আসলে সাথে সাথে তো আর সবার ভিডিও একসাথে দেখা যায় না, দেখা যায় অনেক সময় নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখা লাগে। তার জন্য কেউই মন খারাপ করবে না, আমি সময় সুযোগ বুঝে তোমাদের ভিডিও দেখে নেব। তো এই তো দেখো শাকগুলো কিন্তু আমরা বাপ বেটিতে মিলেই তুলে নিয়েছি, আরও কিছু শাক তুলব। তো এই তো দেখো শাক তুলে নেওয়া প্রায় কিন্তু শেষ। এবার আমি শাকগুলো তুলে আসলে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসিনি। তো পরে অনেক 2 দিন আমি আমার বাবার বাড়ি থেকেছি, তারপরে কিন্তু শাকগুলো নিয়ে এসে ভাজি করেছিলাম। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো শাকগুলো কিন্তু আমি কেটে বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি, এটাকে আমি ভাজি করব। তো এই শাকটা কিন্তু আসলে তিতা তেমন, কিন্তু অন্যরকম লাগে, আসলে তিতা বেশিটাই। আর যদি ফুল হয় তাহলে আর একটু বেশি তিতা লাগে। তো তারপরও কিন্তু এই শাকটা খেলে শরীরের অনেক উপকার হয়, যেহেতু তিতা খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়। তো তার জন্য আমি একটু ভাবলাম এটাকে খেয়ে নিই, আর এটা সবসময় এই শাকটা পাওয়া যায় না। এই তো দেখো আমি কিন্তু এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেব। আসলে ভয়েস দিতে যখন বসি তখন কিন্তু কোনো কিছুই মনে পড়ে না, আমি আমার আপুদের সাথে কি কি শেয়ার করব না করব। তো আসলে এখনও কিন্তু আবার 30 রোজা তো চলেই গিয়েছে, তারপরও কিন্তু এখন আবার 6 রোজা আমি রাখার জন্য চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আমার একটা রোজা হয়ে গেছে। তো আপুরা তোমরা সবাই অবশ্যই দোয়া করবে আমি যেন সবগুলো রোজাই রাখতে পারি। তো এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা শেষ, এবার শাকগুলো আমি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করব না, পানি দেব না। আর শুধু তেলে আমি এটাকে ভাজা ভাজা করব। আর শাক ভাজিতে কিন্তু আমরা কখনোই হলুদ মরিচ দিই না, শুধু দিই কাঁচা মরিচ আর পেঁয়াজটাই কিন্তু আমরা বেশি দিই। দেখো কতগুলো শাক কতটুকু হয়েছে, এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করব। এই তো দেখো আমার শাক রান্না কিন্তু শেষ। তো আজকের ভিডিওটা আমি অনেক লং করেছি, তো প্লিজ আপুরা তোমরা কষ্ট হলেও দেখে নিও। জানি না এই পর্যন্ত কে কে আমার ভিডিওর সাথে আছো। তো এই তো দেখো আমার শাক ভাজি কিন্তু শেষ, হয়তো দেখা যাবে আমি
আরও হয়তো কতদিনে আবার ভিডিও দেব তার কোনো কিন্তু ঠিক নেই। তো কষ্ট হলেও একটু দেখে নিও। দেখা যায় 1 সপ্তাহ আমার চলে যায়, তারপর আমি ভিডিও দেই। কি আর করার, সময় স্বল্পতার কারণে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।